আর এইখানে হচ্ছে মানুষ টাকা পয়সা দেয় হাত পাতিলে, এই হচ্ছে তার জায়গা। মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার ছাড়াও অনেক মানুষ থাকে এখানে, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, তাদের অনেক মানত থাকে। হচ্ছে মাঝারে রাতের পরিবেশ, এখানে আসা হয় প্রায় সময়, অনেক সময় আসা হয়, তো এরকমভাবে ভিডিও করা হয় না, এই প্রথম ভিডিও করতেছি এখানে। সবগুলি ভাবলাম সবসময় আসা হয়, কত মানুষ ভিডিও করে, আমরাও একটু স্মৃতি রাখি আমাদের ফোনে। আর এই জায়গাটা হচ্ছে যে মাছ ছিল, বড় মাছ রাখা হতো, যে এই হচ্ছে বড় মাছ রাখার পুকুর। এখন অবশ্য দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে প্রায়। অনেকক্ষণ সময় এখানে অপেক্ষা করলে হয়তো বা এক দুইবার দেখা যায়, কিন্তু নাই বললেই চলে। এখন সবাই অপেক্ষা আছে মাছ দেখার জন্য। এদিকে হচ্ছে আরেকটা গেট, এদিকে বের হয়ে আরেকটা পিছনে একটা কুয়া আছে, ওইখানে হচ্ছে সোনালী মাছ দেখা যায় অনেকে বলে, কিন্তু দেখিনি আমি এখনো পর্যন্ত। আর এটা হচ্ছে আরেকটা জায়গা, উজুখানা। উজুখানার পরে হচ্ছে এখানে এই যে মসজিদ, মসজিদ এখানে অনেক মানুষ, মহিলাদের বসার জায়গা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটা খেজুর গাছ। আজকে থেকে প্রায় 15 বছর আগে আমি যেমন দেখছিলাম, গাছটা এখনও ঠিক একই রকমভাবে আছে, না বড় হয়, না মারা যায়, না পাতার কোনো সমস্যা হয়, সেম একই রকমভাবে এরকম। এদিকে মানুষজন বসার জায়গা, রাতে অনেকে ঘুমায়। এই হচ্ছে মসজিদ, মসজিদের উপরে হচ্ছে মাজারের কিছু অংশ একদম ওই কর্নারে। আর বিশেষ করে কিছু কবরস্থান আছে যেগুলো একদম মসজিদের পিছনে। এইখানে দেখতে পারতেছেন, এখানে হচ্ছে কিছু কবুতর, আমরা যেগুলো জালালি কবুতর হিসেবে চিনে থাকি, তাদের বাসস্থান হচ্ছে এখানে। তারা এইসব জায়গাতে এখানে থাকে, খাবার দাবার তাদের সবার এখানে নির্ধারিত একটা স্থানে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কিছু কবরস্থান আছে আমাদের পিছনে, যে এখানে মানুষ যায় দেখতে। তো আমি এখন যাইতেছি ওই জায়গাটা একটু দেখার জন্য, যে কেমন। অনেকবার আসলে আসা হয়েছে জায়গাটা, ভাবলাম যে এই প্রথমবার একটু রেকর্ড করে রাখি ফোনে, হয়তো বা কোনো এক সময় দেখতে পারবো পরে। এদিকে ঘুরে হচ্ছে এই যে কবরস্থানের অংশ শুরু এখান থেকে। এখানে হচ্ছে কার কবর? এটা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ ওনার কবর। এখানে আরও বেশ কয়েকজনের কবর আছে, আপনি এটা যদি দেখেন একটু জুম করে। মহিবুল হক, এমন করে অনেক মানুষ এখানে শায়িত আছে। নামিয়া মোটামুটি অনেক মানুষ যারা বছরের পর বছর এখানে শায়িত আছেন। আমাদের একদিন যাইতে হবে আসলে, এই জন্য ভাবলাম একটু এই জায়গাটা একটু ঘুরে দেখে আসি কেমন। দেখেন অনেক অনেক ছোট ছোট সাইনবোর্ড দেওয়া আছে, কার কার কবর এখানে। মরহুম আব্দুল আসিফ মঞ্জিল, আসলে অনেকের আত্মীয় স্বজন এখানে শায়িত আছে। মৃত্যুতে আমরা একদিনের আজিজুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুর রাজ্জাক, দেখতে পাচ্ছেন অনেক মানুষের কবর। মানে এখনো পর্যন্ত এখানে অনেক মানুষ শায়িত আছে এই কবরের ভিতরে।
কত মানুষ আমাদের মতো, আমাদের বাবা মার মতো অনেকে শায়িত আছে কবরে। এটা হচ্ছে মাজারের পিছনের অংশ, যেখানে সিলেটের মধ্যে কেউ মারা গেলে নামি দামি মানুষ যারা আছেন তাদেরকে এখানে শায়িত করা হয়। অনেকে দেখতে আসছে মাজারের জায়গা। আমি হচ্ছে মাজারের পিছনের সাইডে এখন। আমাদের সিলেটের চিত্রনায়ক সালমান শাহ, উনিও এখানে শায়িত আছেন। যদিও এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, ওনার কবর খুঁজে পাওয়া মুশকিল। কোথায় আছে আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন। মানুষ চিরনিদ্রায় শায়িত। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। আমাদের এখন জানি না কার নতুন করে কবর খোঁড়া হচ্ছে এখানে। এখানে মাজারের বাহিরের অংশে কিছু জিনিস দেখা যায় আসলেই। এই যে হালুয়া, যেসব হালুয়াগুলো আমরা অনেকে কিনে নিয়ে যায় এখানে, এসব এগুলো মাজারে আসলে মূলত আপনি যখন সিলেটে আসবেন তখন আসলে এগুলো দেখতে পারবেন, এগুলো বানানো হয় এখানে। হাফ প্যান্ট পরে মাজারের গেটে নিষেধ। মজার বিষয় হলো এখানে হাফ প্যান্ট পরা নিষেধ, কিন্তু না বলা অনেকই অকারেন্স এখানে ঘটে। মাজারের পাশে এটা হচ্ছে একটা এতিমখানা ও হেফজোখানা। এটা একদম মাজারের সংলগ্ন, এতিম বাচ্চারা এখানে পড়াশোনা করে। এটা হলো মাজারের আরেকটা গেট, এদিকে প্রবেশ করা যায় আবার এদিকে বের হওয়া যায়। মাজারের মধ্যে টোটালি 3টা গেট আছে, 3টা গেট দিয়ে আমরা ঢুকতে পারি এবং বের হতে পারি। এখন আবার আমি চলে আসলাম মাজারের ভিতরে, একটু ভিতরটা একটু আপনাদেরকে দেখাই। যত রাত হবে তত দূর দূরান্ত থেকে মানুষ আসবে ধীরে ধীরে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আমি আসলে একটা কাজের দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটা একটু ভিডিও করে দেখাই আপনাদের সবার। অনেকের তো দেশ বিদেশে আছেন, দেশ বিদেশের বাহিরে আছেন। এই হলো মাজারের ভিতরের রাতের অংশ। কবুতর এখানে জালালি কবুতর। এখন হচ্ছে ধীরে ধীরে আমরা মাজার থেকে বের হয়ে যাব। মাজারের বাহিরের অংশটা একটু দেখেন, অনেক গাড়ি, প্রচুর গাড়ি ঘোড়া এখানে দাঁড়ানো। আজকে মোটামুটি মানুষ একটু কম আছে। মাজারের রাতের যে সিনারি, এটা হচ্ছে মাজার গেটের একদম সামনে রাতের সিনারি দেখেন। অনেক গাড়ি, এখানে মানুষ তো আছেই, এবং বৃহস্পতিবার রাত্রে এখানে হাঁটার মতো জায়গা থাকে না, এমন অবস্থা, হাঁটার মতো কোনো জায়গা থাকে না। এটা হলো একদম মাজারের সামনের রাস্তা, মেইন রাস্তা যেটা বলে মাজারে প্রবেশ করার একদম মেইন রাস্তা। তার দুই পাশে আশেপাশে অনেক থাকার মতো ভালো ভালো রেস্ট হাউস আছে, এখানে থাকতে পারেন আপনারা। অনেকেই যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই এখানে আগে কেউ কারোর সাথে যোগাযোগ করে আসবেন, কারণ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা দিনে এখানে প্রচুর মানুষ থাকে, যার কারণে এখানে থাকার নিয়ে একটু কষ্টকর হয়ে যায়। আর অনেকে পছন্দ করে যে মাজারের আশেপাশে থাকতে। আর যেহেতু মাজারের আশেপাশে থাকতে চান তাহলে অবশ্যই কারো না কারোর সাথে যোগাযোগ করে আসবেন, কেননা যদি কারোর সাথে যোগাযোগ করে না আসেন আর আগে রুম বুক না দিয়ে আসেন তাহলে কিন্তু পাবেন না। তাহলে থাকতে পারবেন, একটু দূরে থাকা লাগবে আর কি। আর দূরে থাকতে হলে আপনাদের চলাফেরা একটু কষ্ট হয়ে যেতে পারে। অনেকের মুরব্বী মারা আছে যারা হাঁটতে পারে না, হাঁটতে একটু সমস্যা হয়।
তো তাদের জন্য দূরে হইলে আসা যাওয়াটার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা এইখানে পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে কথা বলে আগে থেকে রুম বুক দিয়ে আসবেন, স্পেশালি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাকি সময়গুলো নর্মালি থাকে এখানে, এমনিতেই ফ্রি থাকে। আপনারা আসলে ভালো দেখা যেটা মনে হয় বাজেটের মধ্যে আপনারা নিতে পারেন। আর খাবার দাবারের জন্য আমাদের সিলেটের বিখ্যাত পাঁচবা এবং পানসি তো রয়েই গেছে। রাতের সিলেট মানে আসলে অনেক সুন্দর, দিনের থেকে রাতের সিলেট অনেক সুন্দর। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, রাতের বেলায় সবাই বের হয় দেখা যায়। এই হলো আমাদের সিলেটের যে বিপিএল খেলা এখন বর্তমানে যে খেলোয়াড়রা আছেন সবাই, এই সামনে একটা হোটেল আছে, এখানে সবাই খেলাধুলার পর এসে স্টে করে। এবং আমার সামনে হচ্ছে বিপিএলের বাস, আমি এখন যাচ্ছি ওইদিকে, বিপিএলের বাসের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে হোটেল নূরজাহান, তারপর আরেকটা হোটেল আছে যেখানে এসে উঠছে। মোটামুটি এখানে ভালো হোটেল এবং ব্যাংক, ডাচ বাংলা বুথ, আরও অধিকাংশ বুথ এখানে আছে। এই হচ্ছে বিপিএল এর বাস, কোন দলের জানি না, নাম দেখতে পাচ্ছি না, রাজশাহী, হ্যাঁ এটা হচ্ছে রাজশাহী টিম। এবং সামনে হচ্ছে সিলেট টিমের বাস। তারা আছেন এই হোটেলে মূলত তারা এখানে স্টে করতেছে। এখান থেকে বেরোচ্ছে হোটেল স্টার স্পেসিফিক। আমার অবশ্য একটু টাকা তোলার প্রয়োজন, যার জন্য আমি মাঝপথে ঢুকে গেলাম আমার ইউসিবি এটিএম বুথে। এটা হচ্ছে হোটেল স্টার স্পেসিফিক, যেখানে বর্তমানে আমাদের সিলেটে বিপিএল এর খেলা 26 তারিখ থেকে ডিসেম্বরের 26 তারিখ, দুই টিমের লোকজনই আপাতত এটার ভিতরে আছে। 26 তারিখের পরে হচ্ছে 26 তারিখে শুরু হবে প্রথম ম্যাচ, বিপিএল এর সিলেট এবং বনাম রাজশাহী প্রথম বিপিএল ম্যাচ, উদ্বোধনী ম্যাচ শুরু হবে। সবসময় শুরু হয় ঢাকা থেকে, কিন্তু এইবার হচ্ছে আমাদের সিলেট থেকে শুরু করতেছে। আর আরেকটা কথা হচ্ছে সিলেটের মাঠ অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর একটা মাঠ সিলেটের। কমার্শিয়াল ব্রাঞ্চ। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমাদের সিলেট নূরজাহান গ্র্যান্ড হোটেল। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে দামি এবং সুন্দর হোটেল সিলেটের মধ্যে, যেখানে খেলোয়াড়দের অনেকে এখানে থাকে অনেক সময়। রাতের সিলেট আসলে অনেক সুন্দর। আমি আজকের আগে কখনো এইভাবে রাতের সিলেটে ভিডিও বানাই না, এটি আমার আজকেই প্রথম আমি সিলেটের এই রাতের ভিউটা আমার ক্যামেরায় ধারণ করতেছি। মনে হচ্ছে আমি একটা ইউরোপের মধ্যে ঘোরাফেরা করতেছি। এখন ইউরোপের কোনো একটা দেশে আমি ঘুরতেছি। বাংলা সাইনবোর্ডগুলো যদি সবগুলো ইংলিশে থাকতো তাহলে এমনই বোঝা যেত যে আমি এখন ইউরোপের কোনো একটা দেশে ঘোরাফেরা করতেছি। কোচ অনেকই ভালো সুন্দর, একটা টেস্টিটিড এবং কোচ একই সাথে। সিলেটের বিভিন্ন জায়গায় এমন লাইটিং দেখে মনে হয় যে আমরা আছি বর্তমানে, মানে আসলেই সিলেট যে দ্বিতীয় লন্ডন বলে, এটা এই দেখলেই বোঝা যায় যে আসলেই সিলেট এটা দ্বিতীয় লন্ডন। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, দেখতে অত্যন্ত ভালো লাগতেছে লাইটিংটা। যদি একটু ভিতর থেকে আসি তাহলে জানি না, হতে পারে কারো বিয়ে অথবা অন্য কোনো কিছু। লাইটিংটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো, যার জন্য ভাবলাম একটু ক্যাপচার করে নেই সাথে।
যেহেতু সিলেটের মধ্যে অনেক জায়গাতে ভিডিও করতেছি, ওই হিসেবে ধারাবাহিকতায় আজকে এটার একটা ফুটেজ নেওয়ার জন্য আসলাম। আচ্ছা, এখানে হচ্ছে ভিতরে সুন্দর করে একটা বাড়ি সাজাইলো, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। কারো বিয়ে বাড়ি হতো বা রাস্তায় চলাচলের সাথে কত কিছু চোখে পড়ে আমাদের। আজকে আসলে অন্যরকম একটা ভালো লাগতেছে, কারণ আজকের আগে আমি কখনোই এমনভাবে ভিডিওর সাথে আমি সিলেট দেখি নাই। বিশেষ করে রাতে এই ভিডিও করব এবং রাতের দৃশ্যগুলো ফোনে দেখব, খালি চোখে আমরা আসলে যা দেখি তার থেকে বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিও করলেই। কারণ হচ্ছে ভিডিওর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় থাকে কি, যে জায়গাটা অন্যরকমভাবে নতুন লাগে, যে হ্যাঁ এই জায়গাটা আসলে অন্যরকমভাবে নতুন মনে হইতেছে। আসলে কিন্তু এই জায়গাটা আমার খুবই পরিচিত, আমার অনেক পূর্ব পরিচিত, কেননা এই জায়গাতে আমি প্রায় সময় আসি। এখানে পুরো জায়গাটা আমার অনেক পরিচিত একটা জায়গা। সিলেটে মজার ব্যাপার হচ্ছে কি, আপনি ব্র্যান্ডগুলো খুব কাছাকাছি পেয়ে যাবেন। ব্র্যান্ডের কোনো শপ খুঁজতে হয় না যে আপনি কোথায় আছে, কই পাবো, কাউকে জিজ্ঞেস করতে হয় না। আপনি বের হবেন, অটোমেটিক দেখবেন যে আপনার চোখের সামনে বড় বড় ব্র্যান্ডের দোকানগুলি ভাসতেছে। এটা সবচেয়ে মজার বিষয় সিলেটে। রাতের সিলেট মানেই এত সুন্দর হবে তা ভাবতে পারিনি আসলে কখনো। সেই ঐতিহাসিক সিলেটের রাস্তার পাশে ঢাকার মতো ফুটপাতে বেচা বিক্রি চলতেছে। বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো জিনিস এখানে আসলে সস্তায় পাওয়া যায়। যারা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি, বাচ্চাদের জন্য অনেক কিছু কিনতে পারি না টাকার অভাবে, এইসব জায়গা থেকে তারা কিনে নেয়। আইনেক্স, বার্টন, রাস্তার পাশ থেকে খুব সুন্দর জুতার দোকান। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, সেই আম্বরখানা পয়েন্ট। এই হলো আম্বরখানা পয়েন্ট, যেখানে ট্রাফিক বাইরে ডিউটি করে অনেক। যেহেতু আমিও একজন সরকারি লোক এক সময় ছিলাম, এই ট্রাফিক ডিউটি আমরা করছি। আচ্ছা, মসজিদ আম্বরখানার বিশাল বড় মসজিদ, 4 তলা না 5 তলা ঠিক বলতে পারতেছি না মসজিদ। এটা হচ্ছে ইউনিমার্ট, সিলেটের মধ্যে আম্বরখানার পাশেই খুব সুন্দর একটা জায়গা। ইউনিমার্টের মধ্যে ভিতরের অংশটা খুবই সুন্দর, যাবো দেখি এটা তোলার জন্য। এটা হলো আরকেটিয়া। আরকেটিয়া হচ্ছে আম্বরখানার আশেপাশেই। আরকেটিয়া জায়গাটা খুবই সুন্দর। আরকেটিয়ার পাশে হচ্ছে সুরমা ভ্যালি হাসপাতাল। অনেকেই সিলেটে ডাক্তার দেখাতে আসেন, যদি কারো কোনো প্রয়োজন হয় কোনো সময় এখানে আসতে পারেন। আম্বরখানা এসে যে কাউকে বললেই আপনাকে দেখাই দিবে সুরমা ভ্যালি হাসপাতালটা কোন দিকে। হাউজিং স্টেট আম্বরখানা। এই হচ্ছে আরকেটিয়ার বিশাল বড় মার্কেট, শপিং মল বলা যায়। শপিং মল বলা যায় না, এটা অ্যাকচুয়ালি শপিং মল। খুবই সুন্দর এই জায়গাটাতে, অনেক অনেক কিছু দেখার মতো আছে।